রাখবো যে 2026 সালে যে কুচক্রান্তকারীরা ধর্মের নামে আমাদেরকে ভাগ করে দিয়ে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে, হিন্দু মুসলমানের নামে আমাদেরকে ভাগ করে দিয়ে রাজনৈতিক মুনাফা লুট করার চেষ্টা করছে, তাদেরকে চিহ্নিতকরণ করতে হবে, তাদেরকে সমাজচ্যুত করার চেষ্টা করতে হবে, সমাজ থেকে তাদেরকে বহিষ্কার করার চেষ্টা করতে হবে। তারা যেন সমাজে ঢুকে সমাজের কোন রকম ক্ষতি সাধন করতে না পারে। তারা সমাজের উই পোকা যখন ভিতর থেকে মানুষকে নষ্ট করে, ঠিক সেইভাবে এই সংগঠন কেন্দ্র থেকে একটা সরকার, বিজেপি সরকার, তারা উই পোকার মতো আমাদের গ্রামে গ্রামে বুথে বুথে ঢুকে আমাদেরকে নষ্ট করার চেষ্টা করছে। বন্ধু, আমাদেরকে সাবধান থাকতে হবে। সাবধানতা অবলম্বনের মধ্য দিয়ে 2026 সালে পুনরায় আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার গঠনের জন্য এখন থেকে সবাইকে শপথ নিতে হবে। আমি আশা রাখবো বিজেপিকে উই পোকা আখ্যা, যেখানে বিজেপি আছে সেখানে তাদের ডানা ছেটে দিন, সমাজ থেকে বিজেপিকে বহিষ্কার করুন। বিজয় সম্মেলনীর মঞ্চ থেকে এমনই নিদান দিতে দেখা গেল মালদা জেলা তৃণমূল সভাপতিকে। বিজয় সম্মেলনীর মঞ্চ থেকেই কার্যত রাজনৈতিক হুঙ্কার ছুড়লেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি। মালতীপুরে অনুষ্ঠিত তৃণমূলের বিজয় সম্মেলনের সভাপতি তিনি বিজেপিকে উই পোকা বলে আখ্যা দেন এবং দাবি করেন এই উই পোকা যারা সমাজে বিশ্বর আছে তাদের সমাজ থেকে দূর করতে হবে, তাদের সমাজ থেকে বহিষ্কার করুন। সবাই উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে জেলা সভাপতি বলেন, প্রত্যেক পাড়ায় প্রত্যেক গ্রামে বিজেপিকে সমাজচ্যুত করুন। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, যেখানে বিজেপি আছে সেখানেই তাদের ডানা ছেটে দিন। বহরমপুরের সাংসদ তথা ভারতীয় প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে সামনে রেখেই এমনই বিস্ফোরক মন্তব্য করেন মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি। যদিও জেলা তৃণমূল সভাপতি এই বক্তব্যকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি জেলা বিজেপি নেতৃত্ব। মালদা উত্তর বিজেপি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া বলেন, এলাকা গরম করতে এবং গরম গরম বক্তব্য দিচ্ছেন তিনি। ওনার দলের লোকই কথা শুনে না তো মানুষ কি শুনবে, ক্ষমতা থাকলে করে দেখান। প্রসঙ্গত মালদার মালতীপুরে জেলা তৃণমূল সভাপতির উদ্যোগে বিজয় সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহরমপুরের সাংসদ তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। ইউসুফ পাঠানকে সাথে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন মালদা তৃণমূলের সভাপতি। কি কারণে বলেন আপনি? প্রথমত আজকে আমাদের বিজয় সম্মেলনীতে প্রধান বক্তা হিসাবে ইউসুফ পাঠান সাহেব উপস্থিত ছিলেন। খুব সুন্দরভাবে আজকে সভা সম্পূর্ণ হয়েছে। আজকে প্রচুর মানুষের ঢল নেমেছিল, আপনারা নিজেরাও দেখেছেন। এ মানুষ প্রমাণ করছে 2026 সালের নির্বাচনে মমতা ব্যানার্জি পুনরায় আরো বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবেন। আর এই উইপোকা এদেরকে বলা হয়েছে, এই যে বিজেপির লোকেরা গ্রামের ভিতরে ঢুকে ঢুকে মানুষকে বিভ্রান্ত করছেন। যেভাবে বাসের ভিতরে উইপোকা ঢুকে গেলে বাসটাকে ধ্বংস করে দেবে, উপর থেকে বোঝা যায় না, সমাজটাকে গোটা ভারতবর্ষের সমাজটাকে এরা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। তাই উইপোকার কথা বলা হয়েছে। এরা হচ্ছে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, পিপিলিকার মতো ছুটে বেড়াচ্ছে, যেখানে যাচ্ছে সেখানে মার খাচ্ছে। শিলিগুড়িতে মার খাচ্ছে, বর্ধমানে মার খাচ্ছে, আসানসোলে মার খাচ্ছে। তৃণমূল কংগ্রেস মারছে না, তাদেরকে মারছে সাধারণ মানুষরা। সাধারণ মানুষ বিজেপির মানুষরা খেপে গিয়ে তাদের সাম্প্রদায়িক বিদ্বেষ, সাম্প্রদায়িক মানসিকতা, তার বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষ কিন্তু তাদেরকে তাড়া করছে। এবং আমরাও চেষ্টা করব, মানুষের কাছে আহ্বান করব, 2026 সালের আগে এই পিপিলিকার দুটো পাখাকে কেটে নিতে হবে, যাতে করে উড়ে উড়ে গিয়ে মানুষের ক্ষতি করতে না পারে। তাহলে দাদা, আপনি কি উত্তর মালদার সাংসদের উপর যে আক্রমণ নাগড়া কাটায় সেটাকে সমর্থন জানাচ্ছেন? নিশ্চয় সমর্থন করছি না, কিন্তু সেখানে তারই লোক মেরেছে, তাকে জিজ্ঞাসা করতে হবে বিজেপির লোক তাকে মারলো কেন, সেই উত্তরটা সেই সাংসদ দিবেন। কোনো রক্তাপাত, কোনো হিংসার রাজনীতি তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না। মালতীপুর বিধানসভায় আজকে বিজয়া সম্মেলনী চলাকালীন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রহিম বক্সি বলেছেন, বিজেপিকে সমাজ থেকে বহিষ্কার করতে হবে, বিজেপি উই পোকা। এর আগে উনি বিজেপিকে নিয়ে অনেক ভুলভাল কথা বলেছেন। উনার কথাকে এখন কেউ পাত্তা দেয় না, তাই একটু গরম গরম কথা বল। এবং আরেকটি কথা বলি, উনি বলেছেন বিজেপিকে সমাজ থেকে পরিষ্কার করতে হবে। রহিমবাবু, আপনার দলের লোক তো আপনার কথা শোনে না, সমাজ তো দূরের কথা রইল। ঠিক আছে, বেফাস মন্তব্য করে গরম গরম করছেন, আপনার মার্কেট এখন ডাউনে যাচ্ছে। ঠিক আছে, এবার বিধানসভাটা কি করে জিতবেন সেটা দেখুন। আমি আশা রাখবো যে 2026 সালে যে কুচক্রান্তকারীরা ধর্মের নামে আমাদেরকে ভাগ করে দিয়ে
আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে, হিন্দু মুসলমানের নামে আমাদেরকে ভাগ করে দিয়ে রাজনৈতিক মুনাফা লুট করার চেষ্টা করছে। তাদেরকে চিহ্নিতকরণ করতে হবে, তাদেরকে সমাজচ্যুত করার চেষ্টা করতে হবে, সমাজ থেকে তাদেরকে বহিষ্কার করার চেষ্টা করতে হবে। তারা যেন সমাজে ঢুকে সমাজের কোন রকম ক্ষতি সাধন করতে না পারে। তারা সমাজের উই পোকা যখন ভিতর থেকে মানুষকে নষ্ট করে, ঠিক সেইভাবে এই সংগঠন কেন্দ্র থেকে একটা সরকার, বিজেপি সরকার, তারা উই পোকার মতো আমাদের গ্রামে গ্রামে বুথে বুথে ঢুকে আমাদেরকে নষ্ট করার চেষ্টা করছে। বন্ধু, আমাদেরকে সাবধান থাকতে হবে। সাবধানতা লঙ্ঘনের মধ্য দিয়ে 2026 সালে পুনরায় আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সরকার গঠনের জন্য এখন থেকে সবাইকে শপথ নিতে হবে। আমি আশা রাখবো যে 2026 সালে যে উচ্চক্রান্তকারীরা ধর্মের